আচ্ছা, এটা পুরো স্ক্রিনের মধ্যে পুরোটাই যে নিয়ে হেডারটা বানায় সেটা নয়। হেডারে একটা লেন্থ থাকে, সেটা ফিগমাতে দেওয়া থাকবে, তার সাথে 30 যোগ করে এখানে ম্যাক্স উইথ, ম্যাক্স কি দিতে বলেছে, ম্যাক্স উইথ দিতে বলেছে। ম্যাক্স উইথ মানে, ম্যাক্স উইথ মানে ওর ঊর্ধ্বে যাবে না। ওটাই ন্যাভের মধ্যেই একটা হচ্ছে তোর ওই ন্যাভ লিঙ্কসগুলো, আর একটা হচ্ছে ডিভ দিয়ে ওই লোগোটা, আর আবার ডিভ দিয়ে তার মধ্যে লগ ইন আর ওই কন্ট্যাক্ট ডিটেলস। এই তার মধ্যে এইটা হচ্ছে বাটন, এই কন্ট্যাক্টটা বাটন। হ্যাঁ, এখানে প্যাডিং দিয়ে করতে হবে। এবার অবভিয়াসলি মেন আছে আর ফুটার আছে। মেনের মধ্যে H1 একবার ইউজ করবি। লাইন হাইট, ফন্ট বাই ফন্ট সাইজ হচ্ছে লাইন হাইট। লাইন হাইট মানে ওই দুটো লাইনের মাঝে ফাঁকটা, হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ওইটাকে কীভাবে ঘোরাবি, সেটা প্যাডিং দিয়ে হোক বা ওই ক্যালক দিয়ে। ক্যালক হচ্ছে, আচ্ছা ক্যালকে কিন্তু ওই আমি তার আগের ভিডিও বলেছি যে 100 V8, তারপরে একটা স্পেস, তারপরে একটা মাইনাস, তারপরে স্পেস, তারপরে কত পিক্সেল ওটাতে চান। তো মিনিমাম হাইট একটা দিয়ে দিতে হয়, যে ভাই এতটা মিনিমাম হাইট তুমি মেনটেন রাখো। এই হচ্ছে ব্যাপার। এনএচ চাইল্ড দিয়ে আমরা ডাইরেক্ট ইয়ে করতে পারি। মিনিমাম হাইটের কথা বলেছি আমি, দ্যাটস ইট ম্যান। আর অবভিয়াসলি ফন্ট টনগুলো আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হয় যদি এরকম থাকে। লেখা ঘুরে যাচ্ছে, এই যে লেখা ঘুরে যাচ্ছে কোনো একটা ব্যানারের মধ্যে, ব্যানার আছে ছবি পেছনে, আর তার এখানে আছে লেখাটা ঘুরে যাচ্ছে। লেখাটা এই কারণেই ঘুরছে কারণ নিশ্চয়ই তার উইথ, হাইট বা প্যাডিং কিছু একটা ডিক্লেয়ার ভালো করে করা আছে। আর ওর বললো যে মিনিমাম হাইটের জন্য ঘুরে যাচ্ছে নাকি। মিনিমাম হাইটের জন্য তো ঘুরবে না, এটা নিশ্চয়ই উইথের কিছু ব্যাপার আছে।